আসসালামু আলাইকুম। আজকে কই মাছের সিম্পলি একটি ভুনার করব, বাট টেস্ট কিন্তু অসাধারণ হয়েছে। আমি জানি আমার ভিডিও আপু বোনেরা এবং ভাইয়ারাও দেখেন, এর মধ্যে কিন্তু ভাইয়ারাই বেশি দেখেন। আমি দেখেছি যারা বাহিরে থাকেন অথবা ব্যাচেলর অথবা যে কোনো প্রফেশনেই থাকেন না কেন, যেসব আপু এবং ভাইয়াদের হাতে সময় কম থাকে, এইভাবে ভুনাটা করে নিতে পারেন, অসাধারণ মজার হয়। আমি এখানে 6টি কই মাছকে হলুদ, মরিচ, ধনিয়া সব মশলায় অল্প অল্প দিয়েছি এবং লবণ টেস্ট অনুযায়ী দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে ফ্রাই করে নিচ্ছি। কই মাছের সাইজগুলো কিন্তু বেশ বড়, সেজন্য দুটো করে ফ্রাই করে নিচ্ছি। আর চাইলে মাঝখান থেকে ভাগ করে নিতে পারেন, তবে আমি এভাবেই রান্না করব। যখন ফ্রাই করা হয়ে গিয়েছে সবগুলো, অবশিষ্ট যে তেলটা ছিল সেটাও দিয়ে দিয়েছি, সাথে আরও কিছু তেল দিলাম। এই ধরেন টোটাল 4 টেবিল চামচের মতো হবে, আপনাদের পছন্দ মতো তেলটা দিতে পারেন। এবারে আদা, রসুন, পেঁয়াজ পেস্ট আমি সরাসরি দিয়ে দিলাম। এখানে কোনো কুচি করা পেঁয়াজ দিতে হবে না, তবে যদি চান কুচি করা পেঁয়াজও দিতে পারেন। রসুন এবং আদা 1.5 টেবিল চামচ হবে, আর পেঁয়াজ পেস্ট হবে 4 টেবিল চামচ। সবগুলো দিয়ে এবারে 1 মিনিটের মতো আমি একটু মিডিয়াম আছে নাড়াচাড়া করে ফ্রাই করে নিব, একটু ব্রাউন কালার করে নিব। তো তারপরে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। 1 টেবিল চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, সবগুলো ব্যালেন্স করে দিয়ে দিয়েছি। মশলাটাও আপনাদের পছন্দ মতো এবং কতটুকু পরিমাণে মাছ নেবেন সেই অনুপাতে দিয়ে দিবেন। এবারে আমি 1 কাপের একটু কম পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। পানিটা যখন দিয়েছি যে কোনো কারণে স্কিপ হয়ে গিয়েছে, আর দেখেন আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। সেই পর্যায়ে আমি 2টো টমেটো কেটে দিয়ে দিয়েছি, সাথেই 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। এবারে জাস্ট 1 মিনিট আমি কষিয়ে নিব, আর এমনভাবে কষাবো টমেটোটা সেদ্ধ হয়ে যাবে বাট একদম গলে গলে যাবে না, সেইভাবে আসলে কষিয়ে নিব। 1 মিনিট কষানোর পরে আমি মাছ দিয়ে দিব। এভাবে ভুনাটা করেন, সময়টা খুব কম লাগে আর খেতে কিন্তু অসাধারণ মজার হয়। এই মাছগুলো কিন্তু এমনিতেও একটু তেলে ধরনের হয়, তাই রান্না করার সময় তেলটা কমিয়ে দিতে পারেন। আর এবারে কিন্তু 1 মিনিট পর মাছ দিয়ে দিচ্ছি। যেহেতু মাছগুলো আস্ত এবং বেশ বড়, সেই জন্য নাড়াচাড়া করতে খুবই সমস্যা হচ্ছিল, তাই আমি অফ ক্যামেরায় একটু সময় নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। 3 মিনিটের মতো আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি, তারপরে ঢাকনা দিয়ে দিলাম। এবারে জাস্ট 3 থেকে 4 মিনিট আমি মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে খুবই সাবধানে মাছটাকে উল্টে পাল্টে দিচ্ছি, নয়তো ভেঙে যেতে পারে। তো যখন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে 2 মিনিটের মতো, তারপর আমি ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা আমি একটু পাতলা রাখবো, সেই জন্য আমি আমার পছন্দ মতো দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝোল খাবেন সেই পরিমাণে দিয়ে দিবেন। যদি ঝোলটা কম খেতে চান তাহলে এই পর্যায়ে ঝোলটা কম দিলেই হবে, তবে কই মাছে কিন্তু একটু ঝোল বেশি হলে ভালো লাগে, এইভাবে করে দেখতে পারেন। ঝোল দেওয়ার পরে আমি 4 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। তারপরে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান থেকে চিড়ে। এবারে জাস্ট 2 মিনিটের মতো আমি একটু নেড়ে চেড়ে রান্না করে নিব। ভুনাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, জাস্ট কাঁচামরিচটা দেওয়ার পরে আরও একটু নেড়ে চেড়ে রান্না করে নিব। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি। আর যদি ফেসবুক থেকে যারা দেখছেন তারাও লাইক এবং ফলো করে দিবেন। টিকটক এবং ইনস্টাগ্রাম থেকে যারা দেখছেন তারাও লাইক ফলো করে দিবেন। এবারে আমি ঢাকনা দিয়ে জাস্ট 30 সেকেন্ডের মতো চুলাটা অন রাখার পরে কিন্তু অফ করে দিয়েছি। আর এইভাবে আমি 2 মিনিট পর একদম ঢাকনা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। যদি হাতে সময় থাকে তাহলে 5 মিনিট পর ঢাকনাটা সরাবেন, তাহলে কিন্তু কালারটা খুবই সুন্দর হবে। আমি কিছুটা সার্ভ করে দেখিয়ে দিলাম।
তো যদি আবারও বলছি, ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আজকের মতো তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।